রাজদুর্গে রাত নামে প্রতিদিনের মতোই, তবু আজ আকাশটা আলাদা, নীরব, ভারী, অস্বাভাবিক শান্ত। মেঘ নেই, কিন্তু তারারা স্পষ্ট নয়, মনে হয় যেন আকাশ নিজেই আলো ঢেকে রেখেছে। রাজা বারান্দায় দাঁড়িয়ে রাজ্যের দিকে তাকান। আজ তার চোখে প্রশান্তি নেই, আছে এক ধরনের হিসাবী নীরবতা। রাজমাতা প্রাসাদের ভেতরে হাঁটতে হাঁটতে থেমে যান। হঠাৎ যেন বুকের ভেতর কিছু কেঁপে ওঠে। গুরুকুলে শিবস্য বসে আছে অন্যদের সঙ্গে, কিন্তু আজ তার মন পাঠে নেই। পাতার শব্দ, বাতাসের নড়াচড়া, সবকিছু আজ তার কানে বেশি জোরে লাগে। গুরু আজ পাঠ শুরু করেন না, তিনি শুধু বলেন, আজ শোনার দিন। নীরবতার ভেতর শিবস্য নিজের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পায়। রাজদুর্গে সেই সন্ধ্যায় নক্ষত্রবিদ ডাকা হয়, কারণ আকাশ আজ সহজ ভাষায় কথা বলছে না। তিনি আকাশের দিকে তাকিয়ে থাকেন অনেকক্ষণ, কোনো ব্যাখ্যা না দিয়ে। এই নীরবতাই রাজসভাকে সবচেয়ে বেশি অস্থির করে তোলে। শেষে তিনি শুধু বলেন, সময় বদলাতে শুরু করেছে। এই রাতেই রাজদুর্গে প্রহরা বদলায়, কোনো ঘোষণা ছাড়াই। শিবস্য ঘুমোতে পারে না, সে জানালার ধারে এসে দাঁড়ায়। আকাশ আজ তার কাছে প্রশ্ন ছুড়ে দেয়, কিন্তু উত্তর চায় না। অরণ্যের দিক থেকে বাতাস আসে, ভয় নয়, একটা সতর্কবার্তা। রাজমাতা একই সময়ে জেগে ওঠেন, মা হিসেবে নয়, একজন রক্ষক হিসেবে। মা আর ছেলে, দুজনেই জেগে, দুজনেই কিছু না জেনে। ভোরের ঠিক আগের মুহূর্তে রাজদুর্গ অদ্ভুতভাবে নীরব হয়ে যায়। প্রহরীর পায়ের শব্দ নেই, বাতাস নড়ে না। মনে হয় যেন পুরো দুর্গ একসাথে নিঃশ্বাস চেপে ধরে আছে, আসন্ন কিছুর অপেক্ষায়। দূরের অরণ্য থেকেও আজ কোনো শব্দ আসে না, পাতা নড়ে না, পাখি ডাকে না, যেন প্রকৃতিও অপেক্ষা করছে। রাজদুর্গের ভেতরের করিডোরগুলোতে আজ আলো কম জ্বলে। প্রতিটি স্তম্ভ, প্রতিটি দেয়াল নিজের ছায়া নিজেই গুনে রাখে, যেন কিছু গোপন রাখতে চায়। প্রহরীরা কথা বলে না, চোখে চোখ পড়লেও মাথা নেড়ে এগিয়ে যায়। এই রাতে কথা কম, দায়িত্ব বেশি। রাজমাতা জানালার ধারে দাঁড়িয়ে থাকেন। বাইরের অন্ধকারের চেয়েও তার চিন্তাগুলো আজ বেশি গভীর। তিনি জানেন, যে বিপদ আসে, সে আগে শব্দ করে না, সে আগে নীরব হয়। রাজা সভাকক্ষে একা বসে থাকেন। আজ কোনো মন্ত্রী নেই, কিন্তু সিদ্ধান্তের ওজন তবুও ভারী। টেবিলের উপর ছড়িয়ে থাকা মানচিত্রগুলোর দিকে তিনি তাকান। রাজ্যটা আজ কাগজে আঁকা হলেও ভবিষ্যৎটা অস্পষ্ট। গুরুকুলে শিবস্য হঠাৎ চোখ খুলে ফেলে। স্বপ্ন নয়, কিন্তু মনে হয় কেউ যেন নাম ধরে ডাকছে। চারদিকে তাকিয়ে সে কিছু খুঁজে পায় না, তবু বুকের ভেতরের অস্থিরতা কমে না। গুরু দূর থেকে সব দেখেন, তিনি প্রশ্ন করেন না, কারণ তিনি জানেন উত্তর সময়ই আসবে। ভোরের আলো ফোটার আগেই রাজদুর্গের ছাদে প্রহরা দ্বিগুণ করা হয়। আকাশ ধীরে ধীরে রং বদলায়, কিন্তু সেই আলোতে কোনো স্বস্তি নেই। শিবস্য গুরুকুলের উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। এই আকাশই একদিন তার সবচেয়ে বড় সাক্ষী হবে। তার ছোট বুকের ভেতর একটা অজানা দৃঢ়তা জন্ম নেয়, ভয় নয়, দায়িত্বের মতো। রাজমাতা ধীরে চোখ বন্ধ করেন। প্রার্থনা নয়, শুধু নিজেকে শক্ত করার চেষ্টা। রাজা জানালার বাইরে তাকিয়ে থাকেন। তিনি বুঝতে পারেন, এই সকাল সাধারণ নয়। নক্ষত্রবিদ রাজ্য ছাড়ার প্রস্তুতি নেন। কোনো ব্যাখ্যা নেই, শুধু নীরব বিদায়। এই চলে যাওয়াটাই সবচেয়ে বেশি প্রশ্ন রেখে যায়। গুরুকুলে আজ পাঠ শুরু হয় দেরিতে। সবাই অপেক্ষা করে, কিসের জন্য কেউ জানে না। গুরু বলেন, সময় সব প্রশ্নের উত্তর দেয়, যদি শোনার সাহস থাকে। শিবস্য এই কথাটা মনে গেঁথে নেয়। সে জানে না কেন, কিন্তু সে শোনার জন্য প্রস্তুত। রাজদুর্গে সকাল শুরু হয় ধীরগতিতে। কেউ হাসে না, কেউ কথা বাড়ায় না। এই নীরবতাই যেন নতুন নিয়ম। শিবস্য একা বসে নিজের ছায়ার দিকে তাকায়। ছোট হলেও ছায়াটা আজ বড় মনে হয়। তার ভেতরে একটা প্রশ্ন ঘোরে, আমি কি প্রস্তুত? আকাশে হঠাৎ মেঘ জমে, সূর্য ঢেকে যায়, দিন হয়েও যেন রাত নামে। রাজমাতা দূর থেকে আকাশের দিকে তাকান। তিনি জানেন, এই ছায়া শুধু আকাশে নয়। রাজা প্রহরীদের ডাকেন, কথা কম, নির্দেশ স্পষ্ট। গুরুকুলে শিবস্য দাঁড়িয়ে যায়। তার ভেতরে যেন কেউ বলে ওঠে, সময় হয়েছে। সে জানে না কিসের সময়, তবু পিছিয়ে আসে না। এই মুহূর্তে কোনো যুদ্ধ নেই,
কিন্তু যুদ্ধের প্রথম ধাপ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। রাজদুর্গের প্রতিটি ঘণ্টা আজ ভারী, সময় যেন ধীরে হাঁটে। শিবস্য গভীর শ্বাস নেয়, ভয় নয়, নিজেকে সামলানোর চেষ্টা। গুরু দূর থেকে তাকে দেখেন, তিনি জানেন এই শিশুটি আর আগের মতো নেই। রাজমাতা ধীরে পায়ে হাঁটেন, প্রতিটি পদক্ষেপ হিসাব করে। রাজা রাজ্যের সীমানার দিকে তাকান, দূরে যা দেখা যায় না সেটাই আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আকাশ আবার শান্ত হয়, কিন্তু এই শান্তি বিশ্বাসযোগ্য নয়। শিবস্য মনে মনে একটা কথা বলে, আমি পালাবো না। এই দৃঢ়তাই তার প্রথম শক্তি। রাজদুর্গের উপর দিয়ে বাতাস বয়ে যায়, এবার একটু জোরে। নীরবতার পর এই নড়াচড়াই জানিয়ে দেয় অশুভ নক্ষত্র পুরোপুরি প্রবেশ করেছে। রাজদুর্গের আকাশে বাতাসের দিক বদলায়। এই পরিবর্তন চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় একটা অচেনা শীতলতা ছড়িয়ে পড়ে চারপাশে। প্রহরীরা অস্ত্র শক্ত করে ধরে, ভয় নয়, শুধু প্রস্তুতির স্বাভাবিক অভ্যাস। রাজমাতা থেমে দাঁড়িয়ে অরণ্যের দিকে তাকান, এই অরণ্য বহু যুদ্ধ দেখেছে, আজ যেন তারও মন ভারী। গুরুকুলে শিবস্য বসে বসে মাটি ছুঁয়ে দেখে, এই মাটিই তার শেকড়, এই মাটিই একদিন তার শক্তি হবে। গুরু কাছে এসে কিছু বলেন না, এই নীরব উপস্থিতি আজ সবচেয়ে বড় শিক্ষা। রাজা রাজদরবারে প্রবেশ করেন, সিংহাসন আজ আগের মতো আরামদায়ক লাগে না। মন্ত্রীদের চোখে চোখ রাখতেই রাজা বুঝে যান সবাই কিছু না কিছু আজ করছে। কোনো সিদ্ধান্ত ঘোষণা হয় না, কিন্তু প্রত্যেকে জানে সময় আর আগের জায়গায় দাঁড়িয়ে নেই। গুরুকুলে হঠাৎ পাখির ডানা ঝাপটানোর শব্দ শোনা যায়, এই ছোট শব্দটাই নীরবতাকে খানিক ভেঙে দেয়। শিবস্য চোখ তুলে তাকায়, এই ছোট নড়াচড়াতেই তার বুকের ভেতর অদ্ভুত দৃঢ়তা জন্ম নেয়। রাজমাতা ধীরে মাথা নোয়ান, প্রার্থনা নয়, শুধু নিজের ভেতর শক্তি জাগানোর চেষ্টা। রাজদুর্গের বাইরে সাধারণ মানুষ আজ কম কথা বলে, তাদের চোখেও একটা অদ্ভুত অপেক্ষা। শিবস্য নিজের ছায়ার দিকে তাকায়, ছায়াটা আজ আর তাকে ভয় দেখায় না। গুরু বলেন, যে নিজের ছায়ার সঙ্গে দাঁড়াতে পারে সে আলোতেও টিকে যায়। এই কথাটা শিবস্য মনে গেঁথে নেয়। সে জানে না কেন, কিন্তু কথাটা তার প্রয়োজন ছিল। আকাশে আবার মেঘ জমে, এবার ধীরে, যেন সিদ্ধান্ত ভেবেই এগোচ্ছে। রাজা জানেন এই সময়ই ভুল সিদ্ধান্ত সবচেয়ে বিপজ্জনক। রাজমাতা রাজাকে একবার তাকিয়ে দেখেন, কথা হয় না, কিন্তু বোঝাপড়া হয়। গুরুকুলে শিবস্য একা হাঁটতে শুরু করে। এই হাঁটা খেলাচ্ছলে নয়, এটা নিজের ভেতরের পথে হাঁটা। এই মুহূর্তে সে বুঝে যায় তার জীবন আর শুধু তার নিজের নেই। রাজদুর্গে সন্ধ্যা নামে আবার, এই সন্ধ্যা আগের রাতের মতোই, তবু আরও ভারী। প্রহরীরা আগুন জ্বালায়, শিখাগুলো নড়ে, কিন্তু স্থিরভাবে। শিবস্য দূর থেকে সেই আলো দেখে, এই আলোই একদিন তার পথ দেখাবে। গুরু দাঁড়িয়ে আকাশের দিকে তাকান, তিনি জানেন পরীক্ষা শুরু হয়ে গেছে। রাজা সিংহাসনে বসেন, এই বসাটাই আজ প্রতিজ্ঞার মতো। রাজমাতা তার পাশে দাঁড়িয়ে থাকেন, এই পাশে থাকা যে কোনো অস্ত্রের চেয়েও শক্ত। শিবস্য চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়, এই শ্বাসে ভয় নেই, শুধু প্রস্তুতি। এই প্রস্তুতিটাই তার প্রথম জয়। রাত আরও ঘন হয়, কিন্তু কেউ ঘুমায় না। রাজদুর্গ যেন পুরোপুরি জেগে থাকে। শিবস্য জানে এই রাতের পর সে আর আগের মতো থাকবে না। আকাশে এক মুহূর্তের জন্য তারা দেখা দেয়, তারপর আবার মিলিয়ে যায়। এই এক ঝলকই অশুভ নক্ষত্রের উপস্থিতি জানান দেয়। গুরু ফিসফিস করে বলেন, সময় এসে গেছে। রাজা ধীরে চোখ বন্ধ করেন, তারপর খুলে তাকান সামনে। রাজমাতা মাথা উঁচু করে দাঁড়ান, ভয় নয়, দায়িত্ব নিয়ে। শিবস্য ধীরে এক পা এগোয়, এই ছোট পদক্ষেপই একদিন ইতিহাস হবে। নীরবতা আবার ফিরে আসে, কিন্তু এবার সে আর ফাঁকা নয়। এই নীরবতার মধ্যেই অশুভ নক্ষত্র তার আসন গড়ে তোলে। এভাবেই শুরু হয় এক নতুন অধ্যায়, কোনো যুদ্ধের শব্দ ছাড়াই একটা রাজ্যের ভাগ্য বদলে যাওয়ার অধ্যায়।